নমস্কার। আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে। আজকে আমি বানাবো নিম ফুলের ভাজা। তাই আমি নিম ফুল তুলতে চলে এসেছি মাঠে। তাই সবাই দেখুন ভালো করে। এভাবে তুলবো, তুলে বাড়ি নিয়ে গিয়ে এই পাতাগুলো ফেলে দেবো, তারপরে রোদে শুকিয়ে বানাবো। বলা তুলে দেখাবে। এবার আমার হয়ে গেছে নিম ফুল তোলা। এবার বাড়ি গিয়ে পাতাগুলো ছাড়িয়ে ফুলগুলো শুকিয়ে তারপরে আমি নিম ফুলের ভাজা তৈরি করবো। প্রথম নরম ফুলগুলো পাতাগুলো বের করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে রোদে শুকোতে হবে। রোদে শুকিয়ে রান্না করতে হবে। মিনিমাম 2-3 দিন লাগবে রোদে শুকোতে। এই ফুলগুলো একটু বেশি ফুটে গেছে, তাই এগুলো পাপড়িগুলো ঝরে পড়ে যাবে। তাই এগুলো না নিয়ে একটু কুড়ি টাইপের ফুল নেবে, তাহলে ভালো হবে। রোদে শুকোলেও ঝরবে না। এটা রোদে শুকিয়ে শিশিতে ভরে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। ছাড়িয়ে আমি এবারে রোদে শুকোতে দিয়ে দেবো। তারপর 2-3 দিন পরে শুকিয়ে যাবে। দেখতে হবে ভালো করে ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভাজবো, সঙ্গে মেখে খাবো। কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে দেবো। আমি একটু কিন্তু তেল ব্যবহার করিনি, এমনি খালি কড়াইতে দিয়েছি। খুব কম জ্বালানে এই ফুলটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। কম জ্বালানি ব্যবহার করতে হবে। আপনারা যদি গ্যাসে ভাজেন তাহলে খুব কম আঁচ দেবে, আর উনুনে যদি ভাজেন তাহলে রান্নার পরে লাস্টে একদম নেভানো উনুনে ভাজতে হবে। এরকম নাড়তে থাকবে, নাড়তে নাড়তে লাল হয়ে যাবে। তারপরে লাল হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবে। নামানোর পরে আলু মাখার সঙ্গে তেল পেঁয়াজ দিয়ে মেখে খাবে। আমি নামিয়ে নেবো। খুব সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে করে তুলে নেব। এত সুন্দর লাল হয়েছে, আমাকে এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে। যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম হাতে দিয়ে দিলে ভেঙে যাচ্ছে, একদম গুঁড়ো হয়ে গেছে। এরকমই ভেজে খেতে হবে। জানো তো নিম ফুল খুব স্বাস্থ্যের পক্ষে উপকারী। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। সবাই খেলে শরীরে খুব উপকার। ডায়াবেটিস রোগীদের পক্ষে আরো খুবই উপকার। এটা রোজ খেলেও কোনো অসুবিধা নেই। ভেজে নিয়েছি পুরোটা। এটাকে আমি তেল ছাড়া কেন ভেজেছি জানো? এটা অনেক দিন থাকবে। এই ভাজাটা কাচের শিশিতে ভরে রাখলে অনেক দিন আলু মাখার সঙ্গে খেতে পারবে। তাই আমি পুরোটা ভেজে নিয়েছি, কাচের জারের মধ্যে রাখবো। এবার আমি আলু মাখাবো। এখান থেকে কিছুটা তুলে নিয়েছি। এবার লবণ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি। এবার এর সঙ্গে সরষের তেল দেব, দিয়ে আলুটা মাখাবো।
এবারে আলুটা মাখা হয়ে গেছে নিম ফুল দিয়ে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, দারুণ। আপনারা খেয়ে দেখবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটা কথা বলতে ভুলে গেছি, ডায়াবেটিস রোগীরা আলু না মেখে এমনি এমনি নিমফুল ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। নমস্কার।